করতে পারতেছি না। আমার বাড়িতে আপনারা তাড়াতাড়ি কাটেন, আব্বা আসার আগেই তাড়াতাড়ি করান। সালাম, বসেন বসেন। আমার ছেলের গায়ে কেউ হাত দিবি না। হাত দিলে তোর হাত আমি ভেঙে ফেলাবো সবার। তোর মাথা কোথায় যাবে না? কে কে? হ্যাঁ, তোর বিল্ডিং তুই জাহান্নামে যায় কর। আমার পোলার গায়ে হাত দিবি না কেউ। পেয়ে দিলাম হা হা। আমার পোলা, এটা আমার পোলা, আমার রক্তের পোলা, আমার অনুষ্ঠিত পোলা আমার লোকে বেইমানি করছে, আমার ঘর থেকে বাইর করে দিছে, আমার মিথ্যা চোর সাজা অপমান দিছে। কেমন দেয় না? আর আমার এই পোলা আমার ভাত দেয়, আমার ছায়া দেয়। ওই তো আমার এইসব একদম মাথায় রক্ত ইচ্ছা যাইতেছে কই দিলাম। এই আপনারা দাঁড়া আছেন কেন? হ্যাঁ? খবরদার আমার পোলার গায়ে কেউ হাত দিবি না, তাহলে হাত কিন্তু আমি ভেঙে ফেলাবো। আরে শয়তান লাগা, বেদম নাই, আমার পোলার বউ ছিলাম, তুই আইসা আমার সংসারটা তছনছ করে ফেলেছিস। তো একটা খারাপ মানুষ, কে এই সংসার আগলে রাখতো না? ও এই সংসারটা আগলে রাখছা তুমি? আরে তুমি তো একটা খারাপ মানুষ। আমি দোষ, এই শয়তান খারাপ, ওর মা খারাপ, ওই খারাপ সন্তান। শোন, এই বেইমানির শাস্তি তুই পাবি একদিন। তুমি আমার অভিশাপ দিতেছো? অভিশাপ না, অভিশাপ না, বাবা মায়ের কোনো অভিশাপ দিতে হয় না সন্তানকে। বাবা মার একটা দীর্ঘশ্বাস ছিল। অনেক বেশি, অনেক বেশি নাটক তোমার সহ্য করতে পারি। আপনারা দাঁড়ায় আছেন কেন? ওনারা সরেন, সবাই এক্ষুনি কাজ করেন। খবরদার, কেউ আগে না, আমার সন্তান, খবরদার। আব্বা, এই যেদিন নারকেল গাছটি লাগিয়েছিলাম সেদিনই আমার ছেলেটার জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়, লেগে থাকতে হতো। একদিন দেখি গাছটা পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিষ্কার মনে আছে, যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম, ছেলেটার কান্নার আওয়াজ কানে আসলো। যেন মুখে দুধের বোতল তুলে দেই। আসলে গাছটার উপর সেদিন বড় অবিচার করেছিলাম, সে ওসব মনে রাখে নাই। আজ আমারে ফল দেয়, তার ফল একজোড়া নারকেল 150 টাকায় বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে 1 পয়সাও চাওয়ার সুযোগ পাই না। কথাগুলো মনে করলে গাছটার গোড়ায় বসে মন ভরে কেঁদে